শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? এই যে দেখো আমি এখন সবে মাত্র বাবুকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে আর এই যে স্নান সেরে ওপরে যে মেশিনে জামা কাপড় দেওয়া ছিল সেগুলো এগুলো এখন ছাদে মিলতে যাব আমি, আর চুলটাও একটু শুকিয়ে নেব। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, অবশ্যই দেখতে থাকো। তো এই যে দেখো এখন বসে হচ্ছে রোদে, একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। এমনিতেই মানে শ্যাম্পু করলে মাথাটা একটু মানে যন্ত্রণা করে, মানে ঠান্ডার ধাত আছে আর কি, তো ওই জন্য একটু ওদের বসে শুকিয়ে নিচ্ছে। আর এই যে দেখো সব জামা কাপড় কিন্তু আমি মেলে দিয়েছি, আর এখন একটু চুলটা শুকিয়ে গেলে তারপর নিচে যাব। আর একটা কথা বন্ধুরা, আমার কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, আর আগে যেরকম গ্রোথ ছিল সেরকমও কিন্তু আর নেই। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে, আমি তো করছি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই যে দেখো এখানে গাছগুলো এখনো কিন্তু ঘরে নিয়ে যাওয়া হয়নি, যে গাছগুলো কিন্তু এখনো মানে ওপরেই আছে, নিয়ে যাওয়া হয়নি, নিচে রুমে নিয়ে যেতে হবে। তো ভাবলাম যে একটু জল দিয়ে যাই এদেরকে। এই যে দেখো, তো ভাবছি আজকেই নিয়ে চলে যাব। অল্প অল্প করে জল দিই, মানে যখন আর কি জল একদম শুকিয়ে যায় তখনই দেওয়া হয় এই গাছগুলোতে। তবে 2 দিন হয়ে গেল জল দেওয়া হয়নি, জল শেষ। এই যে এখানে দেখো বইমেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম আমি ফুলটা, সেটাই যে এখানে রেখেছি এই কোণটাতে জানলার সামনে। আর এখানে গাছটা এখনো নিয়ে আসা হয়নি। আর এখানে যে দেখো টবটা কিন্তু এখনো ফাঁকাই রয়েছে, এতে কিন্তু কিছু রাখা হয়নি কারণ কিছু কেনা হয়নি ফুল। আর বাবু সাইকেলটা দেখো এখানে ঢাকনা দিয়ে পড়েই থাকে, ও চড়েই না, এখন অনেকটা বড়। তো জন্মদিনে পেয়েছিল, দিদিভাই দিয়েছিল ওকে। তো কেমন লাগছে ওখানটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো এবার একটু রেডি সেডি হবো। এরপর থেকে কিন্তু আমি আর একটুই ব্লগ শ্যুট করতে পারিনি বন্ধুরা, কারণ বাবু যেহেতু বাড়ি আছে, তো ওর এক্সাম চলছে আর ওকে একটু দেখতে হচ্ছে আমাকে, তো তাই জন্য আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, সময় হয়নি। এই যে এখন এসেছি ছাদে। তো এই যে দেখো আমি চলে এসেছি ছাদে, আর এখানে দেখো আমাদের এখন সন্ধ্যার মুখে একদম পরিবেশটা দেখো এরকম। আর এই যে এখন আমি নিতে এসেছি, জামা কাপড় নিতে এসেছি। আর এখানে দেখো এখানে হচ্ছে মা হচ্ছে বাঁধাকপি কেটে রোদে আর কি শুকনো করবে বলে দিয়ে গেছে। এই যে সকালে দিয়েছে, তবে আজকে খুব একটা রোদ্দুর হয়নি, তাই জন্য শুকোয়নি ঠিকঠাকভাবে। তো এগুলো আর কি পরের দিনকেও রোদে দেবো। এখন তুলে রাখি, আজকে হনুমান আসেনি বলে এগুলো রয়েছে, তা নাহলে কিন্তু থাকতো না, এতক্ষণ নাকি খেয়ে নিয়ে চলে যেত। আর এই বাঁধাকপি শুকনোটা না আমাদের বাড়িতে হয় রান্না, তো তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে এই জিনিসটা। যখন আর কি বর্ষাটা হবে সেই সময় করে আর কি রান্নাটা হয় আমাদের, বেশ ভালোই লাগে খেতে। তো তোমরা কারা কারা এরকম খাও বাঁধাকপি শুকনো করে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা যখন রান্না করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এগুলো আগে তুলে নিই, আর ওই যে জামা কাপড়গুলো আছে ওগুলো তুলে নিয়ে নিচে দেবো। চলো এই যে এখন চলে এসেছি আবারও নিচে বলতে মানে ওপর থেকে এখানে এসেছি। এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় মা আর কি দুপুরে স্নান করতে এসে দিয়ে গেছিলো বাপি, আর ও যেহেতু বেরিয়েছিল সেই জামা কাপড়গুলো দেওয়া ছিল। এই যে এখন এগুলো হচ্ছে মেলবো, এই যে এখানে দিয়ে রাখবো, আর এখানে দিয়ে তারপর নিচে যাব। নিচে গিয়ে এখন সন্ধে দেখাতে হবে, অনেক কাজ বাকি আছে। তো চলো আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো চলো এখানে রুমের লাইটটাও জ্বালিয়ে দিয়ে যায় যাওয়ার সময় নিচে, এখানে রুমের লাইটটা জ্বালিয়ে দিয়ে গেলাম, তা না হলে কিন্তু অন্ধকারই থেকে যাবে। তো চলো নিচে যাই।
আর এখন হচ্ছে সন্ধ্যা ওই 9টার মতো, রাত্রি 9টার মতো বাজে, সন্ধ্যা নয়। তো মা গেছিলো একটু বাজারে আজকে, বাবুর জুতো ছিঁড়ে গেছিলো, ওগুলো আর কি কেনার ছিল টুকটাক, আর কিছু বাজারও নিয়ে এসছে আর কি। এরকম অনেক কিছু নিয়ে এসছে। এখানে ছিল হচ্ছে ঝিঙ্গে ছিল, লাউ আর কচু, ঢ্যাঁড়স, আর হচ্ছে লেবু, পাতি লেবু। তো ওগুলো সবজি ছিল বেশি, মা বললো বেশি ভালো কিছু সেরকম আজকে সবজি ছিল না, তো এই সবজিগুলো ছিল, এগুলো পেয়েছে, এগুলো নিয়ে এসছে। তো আজকে যে দেখো, আর এখানে নিয়ে এসছে হচ্ছে কলা, ফল টল নিয়ে এসছে। তো বাবু সব ফল শেষ হয়ে গেছিলো, এখানে হচ্ছে ফল যেমন বেদানা, আপেল, লেবু, কলা যেগুলো পেয়েছে আর কি, সেগুলো নিয়ে এসছে। আর হচ্ছে নিয়ে এসছে ওর জন্য জুতো কিনে নিয়ে এসছে আমার। তো বিশেষ কারণ ওইটাই ছিল যে বাবুর জুতোগুলো ছিঁড়ে গেছিলো, ওগুলো আর কি কিনতে গেছিলো। আর ওদিকে কিন্তু আমি বাবুকে একটু পড়াচ্ছিলাম। তো উঠে এসে এই যে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, এদিকে আলুর দম, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি হবে। আর এখানে হচ্ছে একটু কড়াইশুঁটির কচুরি বানাবো, তার জন্য আমি মানে কড়াইটা পেস্ট করে নিয়েছি। এই যে কড়াইশুঁটির কচুরি বানাবো, তার জন্যে কড়াইটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু দিয়েছি হিং, আর একটু আদা কুচি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম একটু পেস্ট করি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। চলো এটা এখন দুধটা রেডি করে, আজ তবে আসি, দেখা হবে আবার পরের দিন, বাই বাই।